হ্যালো এভরিওয়ান, আজ বলবো বয়স 40 হলেই কোন 3টি ভিটামিন খাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। আরও আপনার 10 বছর আয়ু বেড়ে যেতে পারে। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। বয়স 40 পেরোতেই শরীর ভিতর থেকে কমজোরি হতে শুরু করে। কম বয়সের মতো চনমনে ভাব অনেকটাই উধাও হয়ে যায়। অল্প পরিশ্রমে তখন ক্লান্ত লাগে। সেই সঙ্গে নানা কৃত্রিম সমস্যা ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করে। ওজন বেড়ে যাওয়ারও ঝুঁকি থাকে, তাই 40-এর পর নিজের প্রতি বাড়তি যত্ন নেওয়া জরুরি। এই সময় থেকে নিয়ম মেনে চলতে না পারলে বয়সকালে নানাবিধ সমস্যা দেখা দিতে শুরু করবে। বয়স যাই হোক, সুস্থ থাকতে খাওয়া দাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি খাচ্ছেন তার উপর অধিকাংশ নির্ভর করে স্বাস্থ্যের হাল কেমন থাকবে। 40-এর পর খাওয়া দাওয়ার পরিবর্তন আনা জরুরি। কতটা বদল আনলে 40-এর পরে সুস্থ থাকা সম্ভব? 40 বছর বয়সের পরে বেশিরভাগ মানুষের মধ্যে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দেয়। ম্যাগনেসিয়ামের অভাব রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে, যা হার্টের সমস্যার ঝুঁকি বাড়ায়। প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম খেলে শুধু হার্টের স্বাস্থ্যের উন্নতি হয় না, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। এটি শরীরে সরবরাহ করতে আপনি মটরশুঁটি, সয়া, বাদাম, বীজ এবং অ্যাভোকাডো খেতে পারেন। বলা হয় বয়স একটি সংখ্যা মাত্র, কিন্তু বাস্তব হলো বয়স বাড়লে শরীরের বিশেষ যত্ন নিতে হয়। প্রায়শই 40 বছর বয়সের পরে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা ঘিরে থাকে। হাড়ের ব্যথা, চুল পড়া, মুখে বলি রাখা, রক্তের অভাব, আরও অনেক কিছু। এর সাথে আমাদের শরীরের এনার্জি লেভেলও কমে যায়। এই সমস্যাগুলো এড়াতে 40-এর পরে মাল্টিভিটামিন গ্রহণ করা শুরু করা প্রয়োজন। নারী হোক বা পুরুষ, বর্তমান প্রত্যেকেই তাদের স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে সচেতন হয়ে উঠছে, কিন্তু অনেকবার হাজার চেষ্টা করেও আপনাকে শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর প্রধান কারণ শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব। বয়স বাড়ার সাথে সাথে শরীরে ভিটামিন, মিনারেল এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, যা শুধুমাত্র সঠিক ডায়েট এবং মাল্টিভিটামিনের মাধ্যমে পূরণ করা যায়। যেমন ভিটামিন বি 12। যখন আপনি 40 বছর বয়সী হন, তখন আপনার শরীর ভিটামিন বি 12 হারাতে শুরু করে। ভিটামিন বি 12 আপনার রক্ত এবং মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি মাছ, মাংস, মুরগির মাংস, দুগ্ধজাত পণ্য এবং ডিম দিয়ে এটি পূরণ করতে পারেন। সকালের জলখাবারে নিয়মিত ভিটামিন বি 12 খেতে হবে, যাতে সারাদিন শরীরে শক্তি থাকে। মাল্টিভিটামিন শরীরের সব ধরনের ঘাটতি পূরণ করে। ক্রমবর্ধমান বয়সে আপনি ফল এবং দুধের মাধ্যমে যে ক্যালসিয়াম গ্রহণ করেন, তার শরীরের চাহিদা পূরণ করতে সক্ষম হয় না। ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে টোফু, ব্রকোলি, বাদাম, পালং শাক এগুলো খাওয়ার চেষ্টা করুন। আপনার প্রতিটি খাবারে এই পণ্যগুলো অন্তর্ভুক্ত করুন। এছাড়া কোলেস্টেরলের জন্য ওমেগা 3। 40-এর পর শরীরে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। এর পাশাপাশি হার্টের সমস্যাও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে আপনার হার্টকে সুস্থ রাখতে আপনার ডায়েটে অবশ্যই ওমেগা 3 অন্তর্ভুক্ত করতে হবে। এর জন্য মাছ, আখরোট এবং শাক খাওয়ার পরিমাণ বাড়ান। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অস্বাস্থ্যকর খাবার খাওয়া একেবারে বন্ধ করতে হবে। বিশেষ করে বাইরের খাবারে সোডিয়াম, চিনি, নুনের পরিমাণ অনেক বেশি থাকে। একটা বয়সের পরে এগুলো শরীরে প্রবেশ করলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি থাকে। ফাইবার, মিনারেলস, ভিটামিন আছে এমন খাবার বেশি করে খেতে হবে। ভিতর থেকে সুস্থ থাকতে এই উপাদানগুলো শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকা জরুরি। এগুলোর অভাবে নানা অসুখ বাসা বাঁধতে পারে শরীরে। 40 পেরোনোর পর থেকে পেটে নানা গোলমাল লেগেই থাকে। গ্যাস জমে জমে আরও অনেক রোগের ঝুঁকি বাড়ে। তাই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে, ভরসা রাখতে নিয়ম মেনে চলতেই হবে। ফল, শাকসবজি বেশি করে খেতে হবে, কারণ এই খাবারগুলোতে ভিটামিন, ফাইবার, মিনারেল যথেষ্ট পরিমাণে রয়েছে। এগুলো সার্বিকভাবে যত্ন নেয় শরীরের, বাড়িয়ে তোলে প্রতিরোধ ক্ষমতাও। শাকসবজি, ফলমূল ছাড়াও বাদাম, নানা ধরনের শস্যতেও ভিটামিন, মিনারেলস রয়েছে ভরপুর পরিমাণে। 40-এর পর হার্টের রোগের ঝুঁকি কমাতে এগুলি খাওয়া জরুরি। ওজন নিয়ন্ত্রণে রাখতেও বাদাম, শস্য খাওয়া জরুরি।